হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্ষীর বা রাবড়ি। এটা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। আমাদের অঞ্চলে এটা ক্ষীর নামে পরিচিত। একদম অল্প উপকরণ দিয়ে সহজভাবে সুস্বাদু এই ক্ষীরটা তৈরি করেছি বাসায়। চলুন দেখা যাক এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ পানি। এখন এটাকে ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলটা তৈরি হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। ক্যারামেল তৈরি করতে যেই চিনিটা ব্যবহার করেছি এই চিনিতেই আমি ক্ষীরটা তৈরি করব, আর অতিরিক্ত কোনো চিনি ব্যবহার করব না। আপনারা যদি আরও বেশি মিষ্টি চান সেজন্য পরিমাণ মতো চিনি অ্যাড করে নিলেই হয়ে যাবে। এটা এখন কিছু সময় ধরে জাল করে নেব। প্রায় 10 থেকে 15 মিনিট পর এখন দিয়ে দিচ্ছি 4-5টে কাজু বাদাম আর 2 চা চামচ পরিমাণ সুগন্ধি পোলার চাল একসাথে নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি, সেটা এখন মিক্স করে দিচ্ছি। মিক্স করা হয়ে যাওয়ার পর এখন অনবরত নাড়তে হবে। যদি ভালোভাবে না নাড়েন সেক্ষেত্রে নিচে পোড়া লেগে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ এলাচ গুঁড়ো। ক্ষীরটা তৈরি হওয়া পর্যন্ত অনবরত নাড়তে হবে। এই পর্যায়ে এখন দিয়ে দিব গুঁড়ো দুধ। এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কুসুম গরম লিকুইড দুধ। এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এখন দিয়ে দিব জাল করে রাখা দুধের সাথে। আর কিছুক্ষণ এটা জাল করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সেই কাঙ্ক্ষিত ক্ষীর বা রাবড়ি। দেখতেই পাচ্ছেন এই রাবড়িটা তৈরি করতে আনুমানিক 25 মিনিট সময় লেগেছে আমার। আপনাদের সময়টা একটু কম বেশি লাগতে পারে। এই পর্যায়ে ক্ষীরটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। এখন আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুট দিয়ে আপনারা সাজাতে পারেন। এখানে আমি 2 থেকে 3 রকম বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যে ধরনের বাদাম বা অন্য যে কোনো ড্রাই ফ্রুট আছে সেগুলো দিয়েও সাজিয়ে নিতে পারেন। এমনিতেও খেতে অনেকটা সুস্বাদু হয়েছে এই ক্ষীরটা। বাদামগুলো ব্যবহার করার কারণে আরও বেশি বেড়ে গিয়েছিল এটার স্বাদ। একদম অল্প উপকরণে সহজভাবে এই ক্ষীরের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমনই সহজ সহজ ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।